প্রথমে প্রশ্ন বলা আছে ত্রিভুজ পিএবি একটি ত্রিভুজ যেখানে পিএ ইকুয়ালস টু পিবি এবং অন্তর্লিখিত বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ 5। পিএ কমা এবি কমা পিবি বৃত্তকে যথাক্রমে ডি কমা ই কমা এফ বিন্দুতে স্পর্শ করে এবং ডি ও এফ এই অ্যাঙ্গেলটার মান 120 ডিগ্রি। ত্রিভুজ পিএবি এর পরিসীমাকে a√3 আকারে প্রকাশ করা যায়, এর মান কত? আচ্ছা, তো আমাদের এরকম একটা ত্রিভুজ দেয়া আছে। আচ্ছা, এই ত্রিভুজটা দেখো, এটা পি, এটা এ, আচ্ছা এটা বি, আর পিএ আর পিবি বলা আছে। আচ্ছা, তো এটা একটা বৃত্ত আছে, ভিতরে অন্তর্লিখিত বৃত্ত, এই যে এরকম বৃত্তটা অনেকটা, আচ্ছা আনুমানিক ধরতে পারো এরকম। আচ্ছা, তো এটার ব্যাসার্ধ 5, রেডিয়াসটা 5, আর এটা পিএ পিবি আর পিসি, পিএ পিবি আর এবি রেখাকে আচ্ছা এই বিন্দুগুলোতে ছেদ করে। পিএ কে কোথায় ছেদ করে? ডি বিন্দুতে, আর এবি কে ছেদ করে ই বিন্দুতে, আর এফ কে স্পর্শ করে এফ বিন্দুতে। আচ্ছা এবি কে, আচ্ছা এফ বিন্দুতে স্পর্শ করে। আবার বলছে ডি ও এফ, এটা ও বিন্দু, কেন্দ্রটাও ডি ও এফ, এটা 120 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো দেখো আমরা জানি যে কোনো বৃত্তের কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুইটা সমান স্পর্শক আঁকা যায়। তো এই দুইটা দেখো স্পর্শক, এটা বৃত্তের সাথে 90 ডিগ্রি কোণ করে স্পর্শ করছে এগুলা। আচ্ছা, তো আমরা যদি পি আরও রেখাটা যোগ করি, বিন্দু দুইটা যোগ করি, দেখো তো এটা আর এটা তো ইকুয়াল, তারপরে এটাও রেডিয়াস 5, এটাও তো রেডিয়াস 5, আবার এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো আমরা বলতে পারি যে ত্রিভুজ পিডিও সর্বসম ত্রিভুজ পিএফও। আচ্ছা, এই দুইটা সর্বসম। আচ্ছা দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, তাহলে পিওডি ইকুয়ালস টু পিওডি আর পিওএফ দুইটা সমান হবে। তাহলে এটা কি হবে? ডিওএফ এর অর্ধেক হবে, ডিওএফ ডিভাইড বাই 2, তো 120 ডিগ্রি ডিভাইড বাই 2 60 ডিগ্রি। আচ্ছা দেখো, এখন এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে, এটা হবে 30 ডিগ্রি। একইভাবে এটাও কত হবে? যেহেতু সর্বসম এটা আর এটা ইকুয়াল হবে, এটাও 30 ডিগ্রি হবে। তো ডিপিএফ এই পুরাটা কত হবে? 60 ডিগ্রি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এটা আর এটা কিন্তু ইকুয়াল, একই বাহু।